কমছে পানি, বাড়ছে ভাঙন, বন্যায় বিলীন ঘরবাড়ির স্থাপনা, চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। নির্বাচনকে পেশিশক্তি ও কালো টাকা মুক্ত করার বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা। আইনি কাঠামো সংস্কারের তাগিদ। এবং রাশিয়ায় 7.7 মাত্রার ভূকম্পন, সুনামি সতর্কতা জারি, স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি ইসরাত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ, বর্ণবাদের বিরুদ্ধে মাদিবার সংগ্রাম নতুন প্রজন্মের প্রেরণা। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নামছে নদীর পানি, তবে বেড়েছে ভাঙন। গাইবান্ধায় এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী পাড়ের ঘরবাড়ি, স্থাপনা। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী অনেক মানুষ। দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে খাবারের সংকট। এদিকে টাঙ্গাইলে যমুনার পানি কমলেও নষ্ট হয়ে গেছে চরাঞ্চলের সব ফসল। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। বন্যার ব্যাপকতা কমে গেছে, বিভিন্ন জায়গায় অনেকটাই নেমে গেছে পানি, তবে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙন। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ঘাঘট নদীর পানি কমলেও অন্তত 11টি পয়েন্টে ব্যাপক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা যথার্থ নয়। এসব এলাকার লোকজন বাড়িঘর সরিয়ে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন নদীর পাড়েই। বান্ধে আসার পরে এই জায়গা তো ভেঙে গেল, তারপরে এই জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। সিরাজগঞ্জে বন্যা দুর্গত বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, এনায়েতপুর, কাজীপুর ও সদর উপজেলার 2 লক্ষাধিক মানুষ প্রায় 2 সপ্তাহ ধরে পানিবন্দী। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। বাড়ির পিছনে এই এক তালের উপরে পানি, কস্তুরির মধ্যে রাখছি, খাওয়া দাওয়া নৌকার বাক্সা করে এভাবেই কষ্টের মধ্যে জীবন কাটে যায়। কি করবো? টাঙ্গাইলের ভুয়াপুর পয়েন্টে কমেছে যমুনার পানি, তবে জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে কদিন ধরে পানিতে তলিয়ে থাকা ফসলে পচন ধরেছে। মৌলভীবাজারে হাওর এলাকায় পানিবন্দী মানুষ গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন। উঁচু সড়কে আশ্রয় নিয়ে কোনোভাবে দিন পার করছেন তারা। এসব এলাকায় প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম, বলছেন দুর্গতরা। বাড়িঘর পানি ফ্লাটে বুড়াই লিছে, যার কারণে রাস্তায় আমরা গরু রাখি, আর রাত্রে আমরা পাড়া দিয়া গরু নিরাপত্তা রাখি। আমরা আসমলো ফালতা পারি না, কোন পাগল পারি না। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন এসব বানভাসী মানুষ। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা ঘোষণার পর শুরু হয়েছে নানামুখী আলোচনা। ইসির ঘোষণায় সব দলের অংশগ্রহণ নিশ্চিতে পরিকল্পনা নেই বলে দাবি কারো কারো, তবে অনেকেরই আগ্রহ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে। আর কমিশনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি কাঠামো সংস্কারের মাধ্যমেই এগিয়ে আসতে হবে। আদিত্য মামুনের রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে সংসদের বাইরের দলে পরিণত হয়েছে অন্যতম প্রধান দল বিএনপি। এবার আগামী নির্বাচনে বিএনপি সহ সব দলের অংশগ্রহণের প্রত্যাশা পূরণ করতেই চলছে নির্বাচন কমিশনের নানা কার্যক্রম। ঘোষণা করা হয়েছে নির্বাচনী কর্মপরিকল্পনা। নির্বাচন পেশি শক্তির থাবা ও কালো টাকার প্রভাব মুক্ত থাকবে, আর প্রশাসন পালন করবে নিরপেক্ষ ভূমিকা, এমন প্রত্যাশা স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। এর সাথে যোগ হয়েছে আইনি কাঠামো সংস্কারের দাবিও। নির্বাচন কমিশন কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, এটা কিন্তু নির্বাচন কমিশনের আন্তরিকতার একটা প্রকাশ ঘটাবে। ভোটার তালিকা হালনাগাদ করার দাবিও তাদের। নিরপেক্ষভাবে সুন্দর ভোটার তালিকা প্রণয়ন করা, যে সমস্ত লোক ভোটার হওয়ার যোগ্য তাদেরকে নাম ঢুকানো, যারা মারা গেছেন তাদেরকে বের করে দেওয়া। নির্বাচনে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে তাও পরিষ্কার করার পরামর্শ তাদের। আমাদের নির্বাচনী পরিবেশটা এতই উত্তপ্ত, তখন অবশ্যই ভাবতে হবে যে আমার সর্বস্ব সিকিউরিটি মোতায়েন করতে হবে। যে কোনো উপায়ে নির্বাচন সুষ্ঠু করবে,
এটাই হচ্ছে আমাদের দাবি। নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগ সবার জন্য সমান সুযোগ তৈরি এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করবে এমনই মনে করছেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। রুশ সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার কামচাটকার রাজধানী থেকে 200 কিলোমিটার উত্তরে ভূকম্পনটির উৎপত্তি হয়। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূকম্পনটির গভীরতা 11.7 কিলোমিটার। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ভূকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ সকল অফিস, আদালত ও রেল স্টেশন। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইট, মাটি ও বালু সরবরাহে দেদারসে ব্যবহার হচ্ছে ট্রাক্টর। ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচা পাকা সড়ক, ঘটছে দুর্ঘটনা। মাছ চাষে বদলে গেছে ভাগ্য। সুনামগঞ্জের মঙ্গলকাটায় 600 পরিবার স্বনির্ভর। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। চাঁদপুরে ইট, মাটি ও বালু সরবরাহের কাজে দেদারসে ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর। এতে ভেঙে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচা পাকা সড়কগুলো। স্থানীয়দের অভিযোগ, এর ফলে রাস্তায় চলাচলের সময় শব্দ দূষণ আর প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কাউকে তোয়াক্কা না করে বিনা লাইসেন্সে চাঁদপুরের রাস্তায় চলছে শত শত ট্রাক্টর। কৃষিকাজের পরিবর্তে ব্রিক্সফিল্ডের ইট, মাটি ও বালু সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে ট্রাক্টরগুলো। অননুমোদিত ট্রাক্টরের ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। শব্দ দূষণ আর প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা। গত কয়েক মাসের ট্রাক্টর চাপায় বেশ কয়েকজন শিশু মারা গেছে। ভেঙে গেছে কাঁচা পাকা সড়ক। এই ট্রাক্টরে দিয়া বালু উড়িয়া মানুষের চোখ মুখে যায়, দোকান ফাটে নষ্ট হয় এবং বৃষ্টির বাদল হইলে খোলা রাস্তা দিয়া, কাঁচা রাস্তা দিয়া রাস্তা গর্ত করে লায়। এই ট্রাক্টরের কোনো লাইসেন্স নাই। বাচ্চারা স্কুলে যাওয়া আসার সময় ট্রাকের যে শব্দ আওয়াজে রাস্তা পারাপারের সময় অনেক ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে আওয়াজে অ্যাক্সিডেন্ট হয়। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তাটি করতেছে। যদি বর্তমানে ট্রাক্টর যেভাবে চলাচল করতেছে করলে এই রাস্তাটি 1 বছরও টিকবে না। পিকআপ ভ্যান আছে, এটি নিয়ে চলাফেরা করলে বিকল্প রাস্তা তো আছে, ওইটা চলে রাস্তাঘাট নষ্ট হবে না। সড়কে ট্রাক্টর চলাচল বন্ধে টহল জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। আমরা আরো বেশি তৎপর হব যেন মানুষ একেবারেই এই ট্রাক্টর চালাতে না পারে এবং আর কোনো প্রাণহানি না ঘটে এবং সরকারের যে অনেক ব্যয় করে যে রাস্তাঘাট নির্মাণ করছে তার যাতে ক্ষতি না হয়। জনগণের দুর্ভোগ কমাতে সড়কে ট্রাক্টর চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাছ চাষে ভাগ্য বদলে দিয়েছে সুনামগঞ্জ সদরের মঙ্গলকাটা গ্রামের প্রায় 600 পরিবারের। গ্রামের 300-এরও বেশি পুকুরে চলছে মাছ চাষ। অভাব তাড়িয়ে স্বাচ্ছন্দ্যে সংসার চালানোর পাশাপাশি চলছে শিশুদের লেখাপড়ার খরচ। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। সুনামগঞ্জের মঙ্গলকাটা গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পুকুরের গ্রাম নামে। গ্রামের 300-এরও বেশি পুকুরে চলছে মাছ চাষ। ভাগ্য বদল হয়েছে গ্রামের মানুষের। স্বাবলম্বী হয়েছে গ্রামটির 600 পরিবারের বহু মানুষ। জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের গ্রাম মঙ্গলকাটা। সুরমা নদীর উত্তর পাড়ের হালুয়ারঘাট থেকে মঙ্গলকাটা হয়ে ডলুরা শহীদ মিনারে যেতে সড়কের দুদিকে তাকালে চোখে পড়ে শুধু পুকুর আর পুকুর। এখানে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া, কার্প, রুই, কাতলা, সরপুঁটি, মৃগেল, কই সহ নানা জাতের মাছ। 4-5 লাখ টাকা বিক্রি করে ফেলেছি অলরেডি। এখন আমি আমার পুকুরে সবটি পুকুরে মাছ আছে। ইনশাল্লাহ আমি এমন নিশ্চিত দিতে পারি যে আমি 10টা পুকুরে প্রায় আরো 5-7 লাখ 10 লাখ টাকা বিক্রি করতে পারবো। টাকার অভাবে একসময় গ্রামের শিশুদের লেখাপড়া বন্ধ হতে বসেছিল। তবে এখন মানুষের হাতে টাকা থাকায় স্কুলে যায় গ্রামের শিশুরা। মাছ চাষ করাতে যাওয়া কিছু আমাদের সংসারে আর্থিক বা সমস্যা কিছুটা দূর হয়। সুদমুক্ত ঋণ পেলে জেলার 23 লাখ মানুষের আমিষের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা যাবে এই অঞ্চলের মাছ। সুদমুক্ত যদি কিছু ঋণ লইতে পারি আর এই ঋণগুলো যদি আমাদের যে মাছ চাষে দিতে পারি, ইনশাল্লাহ 1 বছরে তারা অনেক টাকা লাভ করব। মঙ্গলকাটায় প্রদর্শনী, মৎস্য খামার এবং অসচ্ছল মাছ চাষীদের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা তাদেরকে ঋণ দিয়ে আর্থিক সহায়তা দিয়ে দেশের জনগণের প্রাণীর আমিষের চাহিদা যেটা পূরণ করতে সক্ষম হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে বন্ধ 2 কূটনৈতিক স্থাপনার দখল চায় রাশিয়া। মস্কোকে ছাড় দিলে বাড়বে সমালোচনা, বলছেন বিশ্লেষকরা। ইংলিশদের গুড়িয়ে দিয়ে নটিংহ্যাম টেস্টে সমতায় দক্ষিণ আফ্রিকা, হোঁচট খেলেন জরুর। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র কর্তৃক বন্ধ করে দেয়া 2টি কূটনৈতিক স্থাপনার দখল নিতে চাপ প্রয়োগ করছে রাশিয়া। সোমবার বিষয়টি নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। রাশিয়া এ নিয়ে যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাvrov। এর আগে কূটনৈতিক স্থাপনার এই দখলকে দিন দুপুরে ডাকাতির সাথে তুলনা করেছেন তিনি। গেল বছর মেরিল্যান্ড ও নিউ ইয়র্কের রুশ গোয়েন্দা সংস্থার কাজে ব্যবহৃত 2টি কম্পাউন্ড বন্ধ করে দেয় ওবামা প্রশাসন। সেই সাথে 2টি গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। পরে রাশিয়ার 35 কূটনৈতিককে বহিষ্কারের নির্দেশ দেন বারাক ওবামা। তবে মস্কোকে যে কোনো ধরনের ছাড় যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, যিনি শুনিয়েছিলেন সাম্য আর স্বাধীনতার বাণী, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছিলেন আফ্রিকার কালো মানুষদের, সেই মাদিবার জন্মদিন আজ। জীবনের 27টি বছর কারাবাস করা অমর এই নেতার জীবন আর সংগ্রামের কথা জানাচ্ছেন মহিতুন রিয়া। সাম্য আর ভ্রাতৃত্ব দিয়ে পৃথিবীর ইতিহাস জয় করা এক কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা। তিক্ততা ভুলে বৈরী প্রতিপক্ষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মতো বর্ণাঢ্য জীবন কাহিনী তাকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায়। ইংরেজদের বর্ণবাদী উপনিবেশের বিরুদ্ধে লড়াই করে যিনি প্রতিষ্ঠা করেছেন কৃষ্ণাঙ্গদের অধিকার, সেই নেলসন ম্যান্ডেলার জন্ম 1918 সালের 18 জুলাই। দক্ষিণ আফ্রিকা জুড়ে কালো সাদা বৈষম্য ভাবিয়ে তুলেছিল নেলসনকে। তরুণ বয়সেই যোগ দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে, চালাতে থাকেন বর্ণবাদ বিরোধী প্রচার। তাই শ্বেতাঙ্গ সরকারের রোষানলে পড়তে হয় তার দলকে। 1956 সালে ম্যান্ডেলা সহ 155 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। পরে নির্দোষ প্রমাণিত হলেও নতুন নতুন আইনে বর্ণবাদ বিরোধী প্রচার কঠোরভাবে প্রতিহত হতে থাকে। 1960 সালে বর্ণবাদ বিরোধী সমাবেশে পুলিশ গুলি চালালে নিহত হয় 69 জন। জারি করা হয় সামরিক শাসন। ম্যান্ডেলা বেছে নেন সশস্ত্র পথ। আত্মগোপনে থাকার পর জনসম্মুখে আসলে 1962 সালে গ্রেফতার হন। তারপর জীবনের 27টি বছর কেটেছে কুখ্যাত রুবেন দ্বীপের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তবে থেমে থাকেনি আন্দোলন। বিশ্বব্যাপী দাবির মুখে 1990 সালে 71 বছর বয়সে মুক্তি পান ম্যান্ডেলা। Before you, not as a prophet. 93-তে শান্তিতে নোবেল পান তিনি। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মাদিবা নামে খ্যাত এই নেতা। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলেও সমাজ কল্যাণমূলক বহু কাজে নাম লিখে গেছেন মাদিবা। ঘুরে গেছেন বাংলাদেশও। 2013 সালের 5 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান অবিসংবাদিত এ নেতা। চলে গেলেও মানব মুক্তির এই দূত চিরকাল বেঁচে থাকবেন মুক্তিকামী মানুষের হৃদয়ে। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। এবার খেলার খবর। জমে উঠেছে কলম্বো টেস্ট। পঞ্চম দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন 218 রান। অপরদিকে জিম্বাবুয়ের লাগবে 7 উইকেট। এর আগে চতুর্থ দিনে 388 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্কতার সাথে ব্যাট করে লঙ্কানরা। থারাঙ্গাকে ব্যক্তিগত 27 ও দলীয় 58 রানের সাজ ঘরে ফিরিয়ে জিম্বাবুয়েদের প্রথম উইকেটের স্বাদ দেন ক্রেমার। এরপর দলীয় 108 রানে হাফ সেঞ্চুরি থেকে 1 রান দূরে থাকা করুণারত্নেকে সরাসরি বোল্ড করেন উইলিয়ামস। আর অধিনায়ক চান্দিমালকে 15 রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ক্রেমার। 3 উইকেটে 170 রান তুলে চতুর্থ দিন শেষ করে শ্রীলঙ্কা। Enough bat on it to go away. He loves boundaries. So, can you maybe just draw him outside the line of off stump? Oh, there you go.
নটিংহাম টেস্টে ইংল্যান্ডকে 340 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 4 ম্যাচ টেস্ট সিরিজের সমতা আনল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 335 রানের জবাবে 205 রান তুলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। 130 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 343 রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য 474 রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। কিন্তু প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 133 রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ফলে 340 রানের বিশাল জয় 4 ম্যাচ টেস্ট সিরিজে একে একে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। বিজয়ী দলের ফিলিন্ডার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে। But before lunch, South Africa. Here we go. That is the end of the game. 2-2. England. আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। কমছে পানি, বাড়ছে ভাঙন, বন্যায় বিলীন ঘরবাড়ির স্থাপনা, চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। নির্বাচনকে পেশি শক্তি ও কালো টাকা মুক্ত করার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা, আইনি কাঠামো সংস্কারের তাগিদ। এবং রাশিয়ায় 7.7 মাত্রার ভূকম্পন, সুনামি সতর্কতা জারি, স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।